নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরের আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুগণ, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন, তো তারা দেখুন ভিডিওটির নিচে লাল কালার লেখা একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো কিন্তু আমি আজকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো রাজ্যে কিন্তু প্রচুর ইউডিসি নিয়োগ হতে চলেছে, অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক কিন্তু নিয়োগ হতে চলেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে রিজনাল অফিস এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআইসি। তারপরে দেখুন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো দেখুন এখানে বড় করে কিন্তু লিখে দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক ফর ওয়েস্ট বেঙ্গল রিজন ইন ইএসআই কর্পোরেশন। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন। তো আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো দেখুন এখানে ওয়েবসাইটটি বলে দেওয়া রয়েছে www.esic.nic.in। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, বা এই অফিসিয়াল নোটিফিকেশনটিও আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো কিন্তু নিচে বলে দেওয়া রয়েছে এ নাম্বার দিয়ে। তো দেখুন এখানে পোস্ট বলে দিচ্ছে স্টেনোগ্রাফার আর কিন্তু আপার ডিভিশন ক্লার্ক। তো এখানে কিন্তু ইউআর অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। আর এখানে দেখুন এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। টোটাল কিন্তু স্টেনোগ্রাফার রয়েছে 10টি, আর কিন্তু ইউডিসি রয়েছে 135টি কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ মোট কিন্তু 145টি শূন্যপদ এখানে রয়েছে। তো এবার আমরা সরাসরি কিন্তু নিচে চলে যাব। তো দেখুন এখানে স্কেল পে আপনারা দেখতে পাচ্ছেন। স্কেল পে কি বলে দেওয়া হয়েছে যে স্টেনো আর ইউডিসি উভয় পদের জন্যই কিন্তু 7th সেন্ট্রাল পে কমিশন বলে দেওয়া হচ্ছে এখানে। তারপর দেখুন এখানে লেভেল 4 অফ পে ম্যাট্রিক্স। তো দেখুন এখানে এনটি পে রুপিস বলে দিয়েছে যে 25,500 টাকা। তারপরে দেখুন এখানে পে ব্যান্ড কিন্তু বলে দিয়েছে 5,200 থেকে 20,200 টাকা, প্লাস এখানে কিন্তু গ্রেড পে রয়েছে 2,400 টাকা। তারপরে দেখুন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলি আমরা কিন্তু দেখে নেব এখানে। তো দেখুন এখানে প্রথমে স্টেনোগ্রাফার পদের জন্য আপনাকে কিন্তু অবশ্যই দেখুন এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তারপরে দেখুন এখানে বলে দিয়েছে যে স্পিড অফ 80 ওয়ার্ডস পার মিনিট স্টেনোগ্রাফি ইন ইংলিশ আর হিন্দি, অর্থাৎ এখানে টাইপিং স্পিডের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এখানে কিন্তু আপনাকে কম্পিউটার নলেজও কিন্তু চেয়েছে। তারপর ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু আপনাকে অবশ্যই এ ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইকুইভ্যালেন্ট। তো আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায় আপনার গ্র্যাজুয়েট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এর সাথেও কিন্তু আপনাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। তারপরে দেখুন এখানে ন্যাশনালিটি বা ইন্ডিয়ানের ক্ষেত্রে বিভিন্ন কিছু বলে দেওয়া হচ্ছে এখানে। তারপরে দেখুন এখানে এজ লিমিট বলে দেওয়া হচ্ছে। তো এখানে দেখুন 18 থেকে 27 বছর যারা রয়েছে, তো 18 থেকে 27 বছরের ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে ক্লোজিং ডেট কিন্তু 15/4/2019, অর্থাৎ 15ই এপ্রিল কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। 15 এপ্রিল অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে এজের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ SC STরা 5 বছর রিল্যাক্সেশন, ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন, আর PH ক্যান্ডিডেটরা এছাড়া অন্যান্য এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা কিন্তু অন্যান্য এজের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে আবেদন করবেন। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড বাই ক্যান্ডিডেটস বিফোর অ্যাপ্লাইং অনলাইন। তো অনলাইনে আবেদন করার আগে কিন্তু এটি আপনাকে দেখে নিতে বলেছে। তো দেখুন এখানে কী স্ক্যান আপনাকে দিতে হবে অনলাইনে আবেদন করার সময়। তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে যে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তো এগুলি কিন্তু স্ক্যান করে দিতে হবে আপনাকে। তো এবার আমরা সরাসরি নিচে চলে যাব। তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটটির মাধ্যমে, সেই আগের ওয়েবসাইটটি কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে পেমেন্ট অফ ফি আপনারা কীভাবে পেমেন্ট করবেন। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু বলে দেওয়া হয়েছে যে SC ST PWD ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটস, ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এদের জন্য কিন্তু 250 টাকা রয়েছে। তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে দিস ফি অফ ₹250 শ্যাল বি রিফান্ডেড। তো এই 250 টাকা কিন্তু আপনাদের পরে রিফান্ড করে দেওয়া হবে। তারপর এছাড়া কিন্তু অল আদার ক্যাটাগরিজদের জন্য কিন্তু 500 টাকা আবেদন ফি রয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন মোড অফ পেমেন্ট, অনলাইনেও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারেন। তারপরে দেখুন এখানে ডকুমেন্ট স্ক্যানিং অ্যান্ড আপলোডিং। তো এখানে বলে যাচ্ছে কী কী ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করে স্ক্যান করে দিতে হবে। তো বন্ধুগণ, আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি
ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিতভাবে জেনে নিয়ে তারপর আবেদন করবেন। তো দেখুন এখানে স্কিম অফ এক্সামিনেশন বলে রয়েছে। দেখুন তারপরে স্কিম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার পদের জন্য দেখুন এখানে সিরিয়াল নাম্বার করে বলে যাচ্ছে যে মেন এক্সামের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, তো কম্প্রিহেনশন থাকছে কিন্তু 100 কোশ্চেনে 100 মার্কস, তারপরে রিজনিং অ্যাবিলিটি থাকছে 50 মার্কস, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কস। তো দেখুন এখানে ডিউরেশন কিন্তু আলাদা আলাদা বলে দেওয়া রয়েছে এখানে। তারপরে দেখুন এখানে ফেজ 2তে বলে দেওয়া হচ্ছে যে কিন্তু কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড স্টেনোগ্রাফি টেস্ট। তারপরে দেখুন এখানে কোয়ালিফাইং মার্কসও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন এখানে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসির জন্য তো দেখুন এখানে ফেজ 1-এ প্রিলিমিনারি এক্সাম রয়েছে। এখানে প্রিলিমিনারি এক্সামে কী কী থাকবে আপনারা দেখতে পাচ্ছেন। সময় কিন্তু 1 ঘন্টা 50 করে কিন্তু মোট 200 মার্কসের কিন্তু এক্সামটি হবে। তো দেখুন এখানে জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, রিজনিং রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, আর ইংলিশ কিন্তু কম্প্রিহেনশন রয়েছে। তারপর কিন্তু আপনাকে প্রিলি পরীক্ষায় পাস হলে কিন্তু মেন্স এক্সামটি দিতে হবে। তো দেখুন এখানে মেন্স এক্সামও কিন্তু 200 মার্কসের হবে, 2 ঘন্টার জন্য হবে। তারপরে দেখুন আপনাকে মেন্স এক্সামের পরে কিন্তু আপনাকে কম্পিউটার স্কিল টেস্টটি কিন্তু দিতে হবে 50 মার্কসের জন্য, 30 মিনিট কিন্তু সময় রয়েছে। তো বন্ধুগণ তারপর দেখুন এখানে আরও বলে যাচ্ছে, তো দেখুন এখানে ক্লোজিং ডেট কিন্তু আবার এখানে বলে যাচ্ছে যে 15/4/2019 অর্থাৎ 15ই এপ্রিল কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো যারা কিন্তু আবেদন করতে ইচ্ছুক তো তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন খুবই তাড়াতাড়ি। তো বন্ধুগণ এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত খবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।